হয় যদি কৃষ্ণ তেজে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় কথাটা বলেছিলেন, নিচু জাতের ছায়া মারালে যে ব্রাহ্মণদের গঙ্গা নাইতে হয়, তাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলেছিলেন এই কথাটা। কত বড় বুকের পাটা থাকলে ওই গোড়া ব্রাহ্মণ সমাজে এত বড় কথা বলা যায়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ হয়। ওই যে বলেছিলাম আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, সবাই প্রণাম করে, বর্ণশ্রেষ্ঠ আমি, অথচ কর্মটা কি মদ খেয়ে উল্টে পড়ে আছি নর্দমার ধারে। আমার মতো ওই মাতাল হয়ে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে ওই মুচির ছেলেটা অধিক পূজনীয়, যে দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটো চোখের জলে বুক ভাসাতে জানে। আর এত বড় কথাটা ব্রাহ্মণ সমাজ মেনে নেবে কেন? তারা চিন্তা করলো এই হরি সংকীর্তন বন্ধ করতে হবে আগে নবদ্বীপে, নাহলে আমাদের মান কেউ দেবে না। কাঁসর ঘন্টা সব এক জায়গায় করে নিমাই বেটা দল বল নিয়ে খালি হরিনাম হরিনাম হরিনাম। তবে যে করে হোক এই হরিনাম বন্ধ করতে হবে। তারা সবাই মিলে ছুটে চললেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে। আনন্দিত মনে তারা করিল গমন, আবার চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপাল তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আর আরাধ্য দেবী জগৎ জননী মা কালীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা, কালী কালে না আমার সর্ব